সম্পদে বরকত, সংজ্ঞা ও হাসিলের পদ্ধতি অল্প সময় ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো। আসলে ভাই, বরকত এক হলো সম্পদ আর এক হলো বরকত। কি ভাই? সম্পদ আর কি বরকত। আচ্ছা বলেন তো, এইটা ভিন্ন জিনিস না এক জিনিস? আমার কথাটা বুঝেন নাই? এক হলো সম্পদ আর এক হলো বরকত। বরকত এক জিনিস আর সম্পদ এক জিনিস না ভিন্ন জিনিস? অনেক মানুষ আছেন সম্পদ অল্প, কিন্তু আল্লাহ তাআলা তার মাঝে বরকত দিয়েছেন। আবার অনেক মানুষ আছে তাদের সম্পদ অনেক বেশি, কিন্তু তার মাঝে কি নাই? বরকত নাই। তো এই যে সম্পদের মধ্যে শুধু সম্পদে বরকত নয়, মানুষের হায়াতের মধ্যে বরকত হয়, মানুষের জেহেনের মধ্যে বরকত হয়। মানুষের আজকে 4টা দৃষ্টান্ত পেশ করব আমাদের সালাফ থেকে। মনে করেন, আমরা অনেকেই মনে করতে পারি যে সম্পদের মধ্যে হয়তো বরকত আছে। থানভী রহমতুল্লাহ আলী উনি লেখেন, আমাদের যুগে একজন নবাব ছিলেন। উনি আজ থেকে 108 বছর আগে, বা না, ওনার মৃত্যু হয়েছে আজ থেকে 79 বছর আগে। থানভী রহমতুল্লাহ আলী লেখেন যে আমাদের যুগে একজন নবাব ছিলেন। এত বড় নবাব, আপনারা জানেন ওই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, এরকম বড় নবাব ছিল। তো ওনাদের যুগে এমন একজন নবাব ছিলেন, নবাবের বার্ষিক নয় বার্ষিক যে আসতো, রাজস্ব আসতো, সেটা হলো সেই যুগে, ইংরেজদের যুগের সময়, সেই যুগে প্রায় 10 কোটি টাকা। কত ভাই? 10 কোটি রূপ আসতো বার্ষিক সেই যুগে। যেই যুগে 1.5 টাকা দিয়ে একটা গরু পাওয়া যাইত, তাই না? এখন 1.5 টাকা দিয়ে কি পাওয়া যায়? একটা চকলেটও পাওয়া যায় না। সেই যুগে 1.5 টাকা দিয়ে একটা বিশাল গরু পাওয়া যাইত। সেই যুগে কত? প্রায় এই 10 কোটি টাকা তার রাজস্ব আসতো। তো তার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার এই কথা বলেছে, আপনি এই ছাগলের যে আছে, মগজ আছে, এটা দিয়ে একটা কিমা বানাবেন। কিমা বানিয়ে কিমাটা খাবেন না, বরং কিমাটা পাতলা একটা কাপড়ের মধ্যে এটাকে দিবেন, নিয়ে এটা পানির মধ্যে চুবাবেন, চুয়ে ওই পানিটা আপনি খাবেন। এটা খাইলে আপনি বাঁচবেন, গোশত এগুলো খেলে আপনি বাঁচবেন না। এখন বলেন তো, এই যে নবাবের সম্পদ কম ছিল না বেশি ছিল? সেই যে মাত্র কিমা দিয়ে ভিজাই খাইতো, তাইলে বোঝা গেল এটার মধ্যে কি তার এই সম্পদের মধ্যে বরকত ছিল না। তো এইটা হলো আপনার সম্পদের মধ্যে বরকত হওয়া। এবার আসেন, সম্পদের মধ্যে বরকত কিভাবে হয়? কাসিবুল উলুম ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, ওনারা কয়েকজন মিলে, ওনার বেতন ছিল 3 টাকা। কয় টাকা ভাই? আপনাদের কাছে অবশ্য মনে হয় কয় টাকা ছিল? 3 টাকা। তো হায়দ্রাবাদের নবাব ওনাকে পাঠালেন, কি বলে এটাকে, প্রস্তাব দিলেন যে আমাদের এলাকায় বিশাল একটা জামিয়া করা হবে, আপনি চলে আসেন। আসলে আপনাকে 100 টাকা প্রত্যেক মাসে মাইনা দেওয়া হবে। কত টাকা? 100। তো উনি বললেন, ওনার কাছে সরাসরি না এসে একদল ওলামায়ে কেরাম পাঠালেন ওনাকে। তো উনি বললেন যে দেখো, ওনারা জিজ্ঞেস করলেন, হুজুর আজকে আপনার মাইনে কত, মাসিক কত আপনার উপার্জন বা বেতন কত? উনি বললেন 3 টাকা। কয় টাকা ভাই? 3 টাকা। তো উনি বললেন যে হায়দ্রাবাদের নবাব আপনার কাছে পাঠিয়েছে, তো এই নবাব সাহেব আপনাকে বলেছেন যে আপনাকে 100 টাকা মান্থলি বেতন দিবেন,
তার সাথে সাথে আরও অনেক কিছুই দিবেন, সাথে যাওয়া আসার ভাড়াও দিবেন, এটাও 50 টাকার কম না। উনি বললেন যে না, আমি এই টাকায় যাব না, বরং 3 টাকাই আমার জন্য যথেষ্ট। একজন সাহস করে জিজ্ঞেস করলেন, হুজুর 3 টাকা দিয়ে আপনি কি করেন? উনি বললেন যে 2 টাকা আমি আমার সংসারের খরচের মধ্যে কাটাই, আর 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহ, একটা আসতে বলেন। তাহলে এখন যদি আপনার 100 টাকা হয়, আপনি কি করবেন? বলে 100 টাকা হইলে 2 টাকা তো আমার সাংসারিক খরচের মধ্যে যাবে, বাকি 98 টাকা। 98 টাকা আবার কোথায় দান করব, কাকে দান করব, এই জন্য আমার এখানে সময় ব্যয় হবে। এই জন্য বাবা দরকার নাই, আপনার নবাবকে বলেন আপনার টাকা ওনারই থাক, আমি 3 টাকা বেতনেই সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই যে 3 টাকার মধ্যে বরকত আছে না নাই রে ভাই? তেমনিভাবে এবার দেখেন, এটা হলো বরকত হইল টাকা পয়সার মধ্যে। আবার হায়াতের মধ্যে মানুষের বরকত হয়, হায়াতের মধ্যে মানুষের বরকত হয়। আমাদের একজন বড় আলেম ছিলেন, যার নাম ছিলেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই উনি প্রায় 250 বড় বড় বই লিখেছেন, কিতাব লিখেছেন। কত ভাই? 250। উনি হায়াত পেয়েছেন 39 বছর। কয়ত বছর? 39 বছর উনি হায়াত পেয়েছেন, কিন্তু উনি কিতাব লিখছেন কত? আচ্ছা, একজন মানুষ 39 বছর যদি বাঁচে আর 250 কিতাব লেখে, তাহলে সারা জীবন মনে হয় না কিতাবই লিখছেন। একেবারে যখন থেকে উনি বালেগ হয়েছেন উনি কিতাবই লিখছেন। নাকি কিতাব লিখতে যোগ্যতা লাগে না? নাকি আমাদের মতো এখন তো কিছু আছে কপি পেস্ট মেরে দেয়, হ্যাঁ কিতাব আছে অনলাইনে, উনি কপি পেস্ট মেরে দিয়ে আমার নামে ছাপিয়ে দেয়, এমন আছে না নাই রে ভাই? উনি সেই যুগে এমন ছিল না। উনি 39 বছর বয়সে, আরে বালেগ হতে তো 10 বছর লাগে, উনি বাদ দেন, বালেগ হতে যদি 10 বছর হয়, মাত্র 29 বছর, আরও কিছু বাদ দেন, পড়াশোনা করতে যদি আরও 10 বছর লাগে, কত বছর? 19 বছর। 19 বছর উনি সারাদিন লিখছেন না আরও অন্য কাজ করছেন? অনেক কাজ করেছেন। এরপরও উনি 250 কিতাব লিখেছেন, হায়াত পেয়েছেন কত? 39 বছর। তাইলে বলেন তো, এই যে হায়াতের মধ্যে বরকত দিলেন কে? আল্লাহ। এরপরে আরেকজন দেখেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আজ ইবাদতের মধ্যে বরকত হয়। আজ আমরা তো অনেকেই মনে করি যে ইবাদতের মধ্যে আবার কেমনে বরকত হয়, ওদের সময় আমাদের সময় তো সমানই। শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ওনার আসল নাম ছিলেন মুহাম্মদ ইবনে ইদরিস। উনি শাফিঈ মাযহাবের প্রবর্তক ছিলেন, শাফিঈ ফিকহের প্রবর্তক ছিলেন। যেই 4 ইমাম ছিলেন, এই 4 ইমামের মধ্যে 3 নম্বর বড় ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি একবার মক্কায় হজ করার জন্য গেলাম, সেইখানে গিয়ে আমি দেখলাম একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। উনি বললেন যে আপনি ওনাকে চিনেন না? উনি বললেন যে ভাই তুমি কি দাওয়াত খাবে নাকি? উনি বললেন যে ঠিক আছে, দাওয়াত কি খাওয়াবেন খাওয়ান। আমরা হলে কি করতাম? আমরা হলে যদি পেটে খিদা, আমাদের মধ্যে তাকাল্লুফ অনেক বেশি, পেটে খিদা 3 দিন ধরে খাই না, এরপরও যদি বলে ভাই আসেন একটু খাবার খেতে, উনি বলেন না থাক ভাই, খাবো না, থাক, আমার পেটে ক্ষুধা নাই। আসলে ক্ষুধায় নাই না তাকাল্লুফি? তো আরবদের মধ্যে এরকম তাকাল্লুফি নাই, লৌকিকতা নাই, ভনিতা নাই, ওনারা যা করেন বা সরাসরি করেন। তো শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন যে খাওয়াবেন, কি খাওয়াবেন খাওয়ান। উনি ওনার থেকে একটা রুটি বের করছেন, শক্ত রুটি। উনি সেটা পানিতে ভিজে ভিজে সেটা খেলেন। খাওয়ার পরে তো যিনি দাওয়াত দিয়েছেন উনি জিজ্ঞেস করলেন যে আপনি তো মনে হয় দেখতে জ্ঞানী জ্ঞানী মনে হয় আপনারে, আপনি কি কিছু করেন নাকি? বলো হ্যাঁ, আমি একটু পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা করি। তো উনি জিজ্ঞেস করলেন যে ইমাম মালিকরে চিনেন? বলো হ্যাঁ চিনি না, তো নাম শুনছে ওনার, কেননা সেই যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন
যাকে বলা হতো ইমামে দারুল হিজরা, দারুল হিজরার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই। এই মালিক ইবনে আনাসের সেই যুগে এত বেশি ছিল, এত বেশি প্রভাব ছিল, কেউ যদি বলতো হাদ্দাথানা মালিক, আমি মালিক থেকে শুনেছি, মালিক থেকে আমি শুনেছি, মালিক থেকে এই হাদিসখানা বয়ান করেছি, বয়ান করার সাথে সাথে সকলের চেহারা মাটির সাথে মাথা নত হয়ে যেত, আর বলতো তুমি মালিক থেকে হাদিস শুনেছো, তুমি কত বড় আলেম, এইভাবে ওনা বলা হতো। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছ? বলে হ শুনেছি। বলে উনি তো মদিনায় আসছেন, ওনার সাথে কি দেখা করতে যাবা? বলে হ যাবো, কিন্তু যাবো যে আমার কাছে তো কোনো বাহন নাই। তো ওই ব্যক্তি বলল, বুড়ো ঠিক আছে, আমি তোমাকে আমার বাহন দিয়ে নিয়ে যাব, চলো। উনি রওনা হলেন। সেই সময় উট দিয়ে যেতে লাগতো 16 দিন। কতদিন? এখন কয়দিন লাগে? এই যে আজকে উমরা থেকে একজন আসছে, এখন লাগে মাত্র 4.25 ঘন্টা। কয়দিন লাগে? আর তখন কয়দিন লাগতো? হ্যাঁ, 16 দিন লাগতো। তো শাফি রহমতুল্লাহ আলী 16 দিনে এই মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে 16 দিনে উনি প্রত্যেক দিন এক একটা খতম কোরআন পাঠ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়টা পড়ছি? এখন আমরা অনেক মানুষ আবার প্রশ্ন করবে, কিরে ভাই উনি সময় পাইলেন কোথায়? উনি কি প্রস্রাব পায়খানা করেন নাই? হায় হায়, উনি কি এই কাজ করেন নাই? উনি কি রাত্রেবেলা ঘুমান নেই? সারাদিন এত উনি সময় পাইলেন কোথায়? এমন কিছু যারা করে না, আর কিছু না কইরাও যারা করে তাদের আমালের উপরে আপত্তি করার মানুষ আছে না নাই রে ভাই? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন যে আমি একদিনে না, আমি 16 দিন গিয়েছে। এই 16 দিন প্রত্যেকটা দিন আমি এক একটা কোরআনুল কারীম খতম করেছি। আচ্ছা বলেন তো, এই সময়ের মধ্যে বরকত দিলেন কে? আল্লাহ। এরপরে আসেন, জেহেনের মধ্যে বরকত হয়। জেহেনের মধ্যে, জেহেন মানে মেমোরি, মানুষের জেহেন মেধার মধ্যে বরকত হয়। আর এই বরকত যদি আল্লাহ তাআলা দেন তাহলে হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা ওনার আসল নাম হইল আব্দুর রহমান। উনি ওই যে একদিন আল্লাহ তাআলার রসুল শীতকালে ওনার মধ্যে, চাদরের মধ্যে দেখলেন একটা বিলাই শুয়ে রয়েছে। বিলাই আছে না, বিলাইয়ের বাচ্চা শুয়ে রয়েছে, শীত, প্রচণ্ড শীত। তা আল্লাহ রসুল একটু খোঁচা দিয়ে বললেন, কিও আবু হুরায়রা উঠো। আবু হুরায়রা মানে কি? আরে বিলাইয়ের বাপ। কি এর বাপ? তেমনি কি বিলাইয়ের বাপ? তো উনি তো বিলাইয়ের বাপ না। এরপরও যেহেতু আল্লাহ তাআলার রসুল ওনাকে বললেন আবু হুরায়রা, এই কারণে কি হয়ে গেছে, উনি আবু হুরায়রাই হয়ে গেছে। তেমনিভাবে মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার এক নাম হইল আবু তুরাব। কি নাম ভাই? তুরব। তুরব, অনেকের নাম আছে আবু তুরব। আবু তুরব অর্থ হইল মাটির বাপ। কিসের বাপ? উনি কি মাটির বাপ? তো উনি একবার, কারণ কি, উনি একবার ওনার আল্লাহ রসুলের মেয়ে ওনার স্ত্রীর সাথে একটু 9-6 হয়ে গেল আর কি। 9-6 বুঝেন তো, একটু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উনি যা মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যা ফাতেমা জিজ্ঞেস করলেন, ফাতেমা আলী কই? বলে হুজুর একটু কি জানি হয়েছে। বলে এখন কই? এটা তো বলতে পারি না। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় খুঁজলেন। খোঁজার পরে দেখলেন যে মসজিদের মধ্যে এক কোণে শুয়ে রয়েছে। তো ওনার মধ্যে, চেহারার মধ্যে মাটি মুটি লেগে রয়েছে। আল্লাহ রসুল মাটিকে সরাইলেন, আর সরাই বললেন, হে আবু তুরাব উঠো, হে বালুর বাপ উঠো। আসলে কোনি বালুর বাপ? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তো এই জন্য আবু হুরায়রা, ওনার নাম ছিল মূলত আব্দুর রহমান ইবনে সাখর। এই আব্দুর রহমান ইবনে সাখর উনি বলেন, আমি যা পড়তাম আমার কিছু মনে থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললাম, হুজুর আমি যা পড়ি তা মনে থাকে না, কি করব? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা
তোমার যে গায়ে চাদরটা আছে এই চাদরটা খোলো। বলল খোলা হলো। খোলার পরে বললেন জমিনের মধ্যে বিছাও। উনি জমিনের মধ্যে বিছালেন। বিছানোর পরে আল্লাহর নবী কি যেন পড়ে এটার মধ্যে ফু দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়ে কি জানি ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন এটা তোমার শরীরের মধ্যে আবার জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি এইটা ওনার শরীরের মধ্যে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পরে আবু হুরায়রা বলেন এরপর থেকে আমি যা পড়তাম তা সব কিছু মনে থাকতো, কিছুই বলতাম না। এটা হলো জেহেনের মধ্যে মানুষের বরকত, জেহেনের মধ্যে। আবু হুরায়রা বলেন আবু হুরায়রার মাত্র 3 বছর আল্লাহ তাআলার নবীর সান্নিধ্য পেয়েছেন। কত বছর? 3 বছর আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন। কিন্তু এই 3 বছরে ওনার থেকে বেশি কেউ হাদিস বয়ান করে নাই। উনি সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 3 বছর পাইলেন, অথচ এত বেশি হাদিস বয়ান করলেন। এর কারণ আবু হুরায়রা নিজেই বলেন যে আমার মুহাজির ভাইয়েরা ওনারা ব্যবসা বাণিজ্যের কাজে ওনারা চলে যেত। আমার আনসার ভাইয়েরা ওনারা বিভিন্ন প্রকারের ক্ষেত খামারির কাজে ওনারা চলে যেতেন। কিন্তু আমার আবু হুরায়রা, আমার তো কোনো জায়গা ব্যবসা বাণিজ্য ছিল না, আমার তো কোনো ক্ষেত খামারিও ছিল না। আমি আল্লাহ তাআলার রসুলের সব সময় পাশে থাকতাম। যা বলতো তা শুনতাম, যা এইভাবে বলতো যা শুনতাম সব কিছু আবু হুরায়রা মুখস্থ করতাম। এই জন্য আল্লাহ তাআলা সকল সাহাবীদের মধ্যে আমার হাদিস বর্ণনা বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে ওনারা অনেক খাদ্যরও কষ্ট করেছেন। আবু হুরায়রা বলেন যে একবার আবু হুরায়রা শীতকালে খিদা লাগে বেশি, শীতকালে দেখেন খিদা লাগে বেশি। আবু হুরায়রা বলেন একদিন শীতকালে জোহরের নামাজের পরে আমি দেখলাম রাস্তা দিয়ে আবু বকর যায়। আবু বকর যায়, ওনাকে আবু বকরকে বললাম, সালাম দিলাম। সালাম দিয়ে বললাম যে আবু বকর একটা মাসলা জিজ্ঞেস করতাম। বলে মাসলা জিজ্ঞেস করবা? বলে হ বলো। উনি মাসলা জিজ্ঞেস করলেন, বলে দিলেন। আবু হুরায়রা মনে করলেন যেহেতু মাসলা জিজ্ঞেস করতে করতে ওনার বাড়ির সামনে যাবো, আর বাড়ির সামনে গেলে ওনাকে আমাকে দাওয়াত দিয়ে ওনার বাসায় নিয়ে যাবেন, বাস আমি খেয়ে ফেলবো। এটা উদ্দেশ্য হলো এটা। কিন্তু তাই যে কিছু কয় না, ধুর মনে মনে আর কি। এরপরে দেখলো যে হজরত ওমর যাচ্ছে। ওমর যাওয়ার পরে ওমর বললেন ওমর একটা মাসলা জিজ্ঞেস করবো। বলো বলো কি মাসলা? মাসলা বলতে বলতে বাসার সামনে নিয়েছে কিন্তু দাওয়াত দেয় না। আবু হুরায়রা আবার মসজিদে ফিরে আসলেন। তৃতীয়বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ হইল। আল্লাহর নবীকে বললেন হুজুর একটা মাসলা জিজ্ঞেস করতে চাই। রসুল তো বুঝে লেছে আসলে কি মাসলা। সুবহানাল্লাহ বলেন। রসুল মাসলা জিজ্ঞেস করবা? আচ্ছা। রসুল মুস্কি হাসলেন, আচ্ছা চলো কি মাসলা জিগাইবা? মাসলা জিজ্ঞেস করতেছে, পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ রসুল বাসায় যায়, বললেন দাঁড়াও দেখি বাসায় কিছু আছে কিনা। তো উনি আবু হুরায়রা দাঁড়াইলেন, বাসায় জিজ্ঞেস করলেন যে কোন এক স্ত্রীর বাসা হয়তো আয়েশা, যে কিছু আছে নাকি ঘরের মধ্যে? বলে আছে, যে কিছু একজন ব্যক্তি 1 পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গিয়েছেন, এটা আছে, আর কিছু নাই। বলে আচ্ছা ঠিক আছে। তো উনি আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা অমুক ব্যক্তি 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, চলো আমরা সেগুলো খাই, বাকি রইল একটা কাম আছে। আসহাবে সুফার কিছু মানুষ আছে, এরা হইল প্রায় 70 জনের কাছাকাছি সেই দিন ছিল। তো তুমি ওগুলো সবগুলিকে ডাকে নিয়ে আসো। তো উনি চিন্তা করলেন হায় হায়, আমি একজন রসুল, একজন 2 জন তো 1 পেয়ালা দুধ খাইতে পারে, এখন 70 জনকে ডাকলো, এখন কি অবস্থা হবে? 1 পেয়ালার দুধ কি 70 জন মানুষ খেতে পারবে? তো উনি চিন্তা করলেন যাক আল্লাহ রসুল বলেছেন, ডেকে নিয়ে আসলাম। তো ডেকে নিয়ে আসার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ রসুল বলেন আবু হুরায়রা পেয়ালাটা নেও। এখন আগে চিন্তা করলাম যাক 1 ঢোক হইতে পামু, এখন কইল যে না সকলকে পান করাও।
আগে তো যদি বলতো তুমি একটু খাও তাহলে না হইতো, এখন বলে না তুমি সকলকে আগে পান করো। তেমন চিন্তা করলাম যে আগে যা পাওয়ার মনে করছিলাম তো তাও কম না, মনে মনে আর কি। তো এমনই সকলকে পান করাইলেন, সকলকে একেবারে তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পরে আল্লাহ তাআলার রাসূল আসহাবুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এখন কে কে বাকি আছে? বলে হুজুর আপনি আর আমি। তাহলে তুমি খাও। দুই খেলেন, খাওয়ার পরে বলেন হুজুর নেন না আর একটু খাও। উনি বললেন যে হুজুর আর তো খাইতে, আবার খাও। এভাবে 3 বার খাওয়াইলেন। খাওয়ানোর পরে বললেন যে আবু হুরায়রা আর একটু খাইবা কেন? হুজুর আর পেট ভরে গেছে, আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিসমিল্লাহ বলে এটাকে কি করলেন? খেয়ে ফেললেন। এখন এই হাদিসটা দেখেন, ওনারা খাদ্যর জন্য কত বেশি কষ্ট করতেন। এই আবু হুরায়রা বলেন, আর একটা ঘটনা শোনাই, ছোট্ট একটা ঘটনা। আবু হুরায়রা বলেন, একবার আবু হুরায়রা উনি আল্লাহ রসুল ইন্তেকালের পরে ওমরের জামানার মধ্যে এক এলাকার গভর্নর হয়েছিলেন। গভর্নর হয়েছিলেন। হওয়ার পরে উনি ঘোড়ার মধ্যে চড়ে একরকম রেশমি কাপড় দিয়ে উনি মুখ নাক পরিষ্কার করছিলেন, ঠান্ডা লাগছে। তো উনি নিজেকে নিজেই লক্ষ্য করে বলতেছেন, আবু হুরায়রা তুই তো দেখা যায় বড় লোক হয়ে গেছস। কারে কয়? আরে নিজে কইতেছে। তোর কি মনে আছে আবু হুরায়রা, যেই সময়টা এমন একটা সময় ছিল, এই যে সময় এই কোন মসজিদে নববী আল্লাহ রসুলের যে কামরা হুজরা, ওইটার মাঝখানে তুই পড়ে থাকতি, মানুষগুলো মনে করত, কি মনে করত? তোর মির্গি ব্যারাম হয়েছে। মির্গি ব্যারাম হওয়ার কারণে সেই তৎকালীন যুগে মির্গি ব্যারাম হইলে ঘাড়ের মধ্যে পাড়া দিত। কি মধ্যে পাড়া দিত? আর আমাদের বর্তমানে কি শোঙায়? আরে জুতার সঙ্গে আর কি, চামড়ার সঙ্গে। তো ঘাড়ের মধ্যে পাড়া দিত। তা আবু হুরায়রা বলেন, মানুষ মনে করত যে আমার মির্গি ব্যারাম হয়েছে। আসলে আমার মির্গি ব্যারাম ছিল না, আমি ক্ষুধার তাড়নায় কি করব, বেচাইন হয়ে বেহুশ হয়ে পড়ে যাইতাম। এই কারণেই আমি মানুষ মনে করতে এটা আসলে এটা ক্ষুধার যাতনা ছিল। তো আবু হুরায়রা বলেন, আমার যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বয়ান করতেছিলাম, ওনার জন্য দোয়া করেছেন। ওনার জেহেন শক্তি এত বেশি প্রখর হয়েছে। একবার মারওয়ান ইবনুল হাকাম, সে গভর্নর হয়েছিল, উমাইয়া খলিফা, সে এই আবু হুরায়রাকে ডাকলো, ডাইকা বলল যে আবু হুরায়রা তুমি নাকি হাদিস অনেক বেশি পারো। বলে হ্যাঁ, আল্লাহ রসুল আপনার কাছ থেকে শিখেছি, তা আমাকে কিছু হাদিস শোনাও। উনি 200 হাদিস শোনালেন। কত হাদিস শোনালেন? আটো জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে জাগায় দেন, উনি বড় মস্ত সুন্দর করে ঘুমাইতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ঘুমানোর তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 200 হাদিস বয়ান করলেন। আবার ওই পর্দার আড়ালে উনি 16 থেকে 18 জন মানুষদেরকে লেখার জন্য বললেন যে আবু হুরায়রা কোন শব্দে কি কি শব্দগুলো বলে, হাদিসগুলো বলে, সবগুলো লিখে রাখো। উনি ওরা রেখে রাখলো। এরপরে আবার পরবর্তী বছর এই দিনে আবার ওনাকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলেন, আবু হুরায়রা হাদিসগুলো একটু শোনাও তো, যে হাদিসগুলো গত বছর আমাদেরকে শুনাইছ। উনি শুনাইলেন। আর ওই চাদরের পিছনে 18 জন মানুষ লিখতেছিল। লেখার পরে যে গত বছর যে হাদিসগুলো বয়ান করেছে, এই হাদিসগুলো এই বছরই বয়ান করতেছিল। গত বছর 200 হাদিস বয়ান করেছিল, এবারও 200 হাদিস বয়ান করেছিল, কিন্তু একটা শব্দ, একটা অক্ষরের মধ্যে কোনো বেশকম ছিল না। সুবহানাল্লাহ। এটা হলো মানুষের জেহেনের মধ্যে বরকত। আর বরকত দেয় কে রে ভাই? এরপরে আসেন আরেকটা হাদিস, সময় তো নাই, যে আরেকজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরত হামজাকে যে হত্যা করেছিল এই সাহাবীর নাম কি? ওয়াহশী। এই ওয়াহশী ওই যে হামজার কি বলে না কেন?
আরে নারী ভরির তো না, কলিজা চিপে খেয়েছিল এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। সে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দিয়ে এমন কাজ করাইছেন, তো আল্লাহ রসুল কাছে যখন সে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলার রসুল বলেছিলেন, ওয়াহশী তুমি তো ইসলাম গ্রহণ করেছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আরে ইসলাম তো এমন যে পূর্বের যেই সমস্ত তুমি যদি খারাপ আমল করে থাকো, ইসলাম গ্রহণ বরকতে আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু ওয়াহশী আমার একটু দুঃখ লাগে যখন তোমার চেহারাটা আমার সামনে ভাসে। ওয়াহশী বিশ্বাস করো, আমার চাচার সেই একেবারে বিক্ষিপ্ত অবস্থার নাক কান কাটা চাচার অবস্থা আমার সামনে চলে আসে। ওয়াহশী একটা কাম করো, আল্লাহ তাআলা তোমাকে তো মাফ করে দিয়েছেন কথা সত্য, কিন্তু তুমি আমার সামনে চেহারাটা একটু কম দেখায়ও। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি করলাম, আমি অন্তরের মধ্যে প্রতিজ্ঞা নিলাম, আল্লাহর নবী যেহেতু আমার কোনো একটা কারণে একটু আমার উপরে মনক্ষুণ্ণ ছিলেন, সুতরাং আমি এমন একটা কাম কর্ম আল্লাহ তাআলার কাছে চাইতেন, যার কারণে আল্লাহ তাআলা সেই কামটা করাইলে যেই নবী আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট ছিলেন, এই কারণে আল্লাহর নবী আমার উপর আবার সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি কাম করেছিলেন এটা আজকে বলার সময় না। তো ওয়াহশীর একটা জেহেন আপনি বুঝাচ্ছিলাম, জেহেন কত বরকতময় ছিল, ওয়াসা ছিল, প্রশস্ত ছিল। এই ওয়াহশী হযরত ওমরের যুগের পরে ওসমানের যুগের প্রথম দিকে একবার সিরিয়ায় সফর করলেও, সিরিয়ায় সফর করার সময় একজন ব্যক্তি আসলো। এই ওয়াহশী সম্পর্কে প্রচলন ছিল যে সে যা দেখতো, যা শুনতো, সবগুলো মনে থাকতো। তো উনি ওয়াহশী যখন গেল, সিরিয়ায় গেল, তো সিরিয়ায় যাওয়ার পরে কিছু মানুষ আসলো, আয়েশা বলল, ওয়াহশী তুমি তো এমন এমন করেছো, হামজার হত্যাকারী তুমি বলো তুমি কেমনভাবে হামজাকে হত্যা করেছো। সে পুরা ঘটনা শোনানোর পরে ওয়াহশীর সামনে আরেকজন ব্যক্তি আসলো, পুরা চেহারাটা হলো একেবারেই করানো, এই ঢাকা, উনি পুরা শরীর ঢাকা, শুধুমাত্র হাত এবং পা দেখা যায়। ওয়াহশীকে বলল, ওয়াহশী তুমি আমাকে চিনো? উনি বললেন, উনি ওনার পুরা মুক্ত ঢাকা, শরীরও ঢাকা, শুধু হাত আর পা দেখা যায়। ওয়াহশী বললেন, হ্যাঁ আমি তোমাকে চিনবো কি বলতে পারবো না, বাকি আজ থেকে প্রায় 19 বছর আগে আমার মালিকের একটা সন্তান হয়েছিল। ওই সন্তানটা আমাকে দিয়েছিল, তার মুখ ছিল ঢাকা, শুধু পা দুইটা খোলা ছিল। আমার পা দেখে মনে হয় ওই মালিকের মনিবের সন্তান তুমিই মনে হয়। সুবহানাল্লাহ বলেন। উনি মুখ খুলে বলেন যে হ্যাঁ আমি সেই সন্তান। তাহলে বলেন জেহেনের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। সময় তো অল্প, এই জন্য ভাই বরকতের মালিক কে ভাই? আল্লাহ। সময় শেষ, এই জন্য বলি আমরাও বরকত লাভ করা দরকার কি দরকার না? এই জন্য আমরা 4টা জিনিস অবলম্বন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। কয়টা জিনিস ভাই? বেশি না, কয়টা জিনিস? 4টা। আল্লাহ তাআলা বলেন, প্রথম হইল তাকওয়া যখন অর্জন করবেন, তাকওয়া অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন। কিসের মধ্যে? কি অর্জন করলে? কি অর্জন করলে? তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দিবেন। এই কথাটাই সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো জনপদবাসী ঈমান আনে, কি আনে ভাই? ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিব। সুবহানাল্লাহ।
তাইলে ঈমান আনলে, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যেই সমস্ত বরকত আছে, সমস্ত চাবি আছে, সমস্ত বরকতের চাবি কাঠি আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মূর্তি ঢুকান, জাজিরাতুল আরবের মধ্যে যদি মূর্তি ঢুকান, আপনারা জানেন বুর্জে খলিফার মধ্যে মূর্তি ঢুকানো হয়েছে। আল্লাহ রসুল বলেছেন এক হাদিস, লম্বা হাদিস, জাজিরাতুল আরবের মধ্যে মূর্তি পূজা চলে গিয়েছে, এমন একদিন আসবে জাজিরাতুল আরবের মধ্যে আবার মূর্তি ঢুকবে। এখন ঢুকছে কি ঢুকছে না? আরে এই যে আমাদের আবুধাবিতে কি হলো, বন্যা জলোচ্ছ্বাস হলো, এরা তো কল্পনাও করেনি। কেউ কেউ বলতেছেন নাকি এইটা 2 দিন আগে তারা ওই যে বুর্জে খলিফার মধ্যে মূর্তি স্থাপন করেছে। শুধু মূর্তি না, গণেশের মূর্তি। কিসের মূর্তি ভাই? গণেশের মূর্তি। সেখানে পূজাও নাকি হয়। এই জন্য ভাই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন ধরবেন, ধরার মধ্যে ধরলে এমনভাবে ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরলে আর ছাড়ার কোনো কায়দা নাই। এই জন্য আমাদেরকে বরকত লাভ করার জন্য প্রথমে তাকওয়া অবলম্বন করতে হবে। 1। 2 নম্বর হইল ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলার কাছে সততা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে সবখানে সততা, সাহাবায়ে কেরাম যেইভাবে সততা অর্জন করেছেন সেইভাবে করতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি মিছা কথা হয় তাহলে এটা থাকবে না। কি বলেন? বরকত থাকবে না যাবে? দেখেন ব্যবসায়ীরা যারা আছেন, অনেকেই জিজ্ঞেস করে, ভাই এটার দাম কত? বলে হুজুর মাত্র আপনার জন্য মাত্র 90 টাকা। কয় টাকা? কয় টাকা? অন্যদের কাছে বেচি 92 টাকা, আপনার কাছে কয় টাকা? আসলেই কি 90 টাকা? হে শুধু এই কথা আপনারই কবে না, সকলকেই বলবে। আবার দেখেন, আবার বলবে এই কথা যে মাত্র হুজুর কসম হারাম, মাত্র 2 টাকা লাভ হবে। ভাই এগুলো বলে আপনার কি দরকার? আপনার তো দোকান খরচ আছে, আপনার লেবার খরচ আছে, আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ আছে। আপনি বলেন যে আমি এত টাকা রাখতে পারবো। কত ভাই? ওই 90 টাকা রাখতে পারবো, শেষ, এর থেকে আমি কম বেশি রাখতে পারবো না। কি দরকার কসম খাওয়া? কি দরকার এই কথা বলা যে এর দাম আপনার কাছেই শুধু 2 টাকা, এরকম বলা? এগুলো বললে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত থাকে না, যায় রে ভাই। 3 নম্বর হইল বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য দোয়া করতে হবে কার কাছে রে ভাই? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকতের দোয়া করার জন্য বলছেন। যেমন আপনি যখন খানা শুরু করবেন তখন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম কয় বলে? কি কয়? আরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখানে বারাকাত আছে না নাই রে ভাই? এরপরে ওই যে রজব মাস শুরু হইলে দোয়া পড়েন কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান। আছে না নাই রে বড় বরকত? তেমনিভাবে একজন মানুষ বিবাহ করেছে, বিবাহ করার পরে বরকতের দোয়া করে কি করে না? হুজুর কি বলেন বরকতের দোয়া করে? না পারি তো না। আরে দোয়ার আছে তো, বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকাল্লাহু আলাইকুম ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। তাহলে প্রত্যেক জিনিসের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য বরকত চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা। 3 নম্বর হইল বরকত আল্লাহ তাআলার কাছে চাওয়া, কল্যাণ আল্লাহ তাআলার কাছে চাওয়া। 4 নম্বর হইল মানুষের অল্পতে সন্তুষ্ট থাকা। কিসে থাকা ভাই? অল্পতে সন্তুষ্ট থাকা। আপনি সারা জীবন আপনার কিসমতে যদি 10 টাকাই থাকে, আপনি হাত পা যতই মারেন কত টাকা পাবেন? কয় টাকা পাবেন? কি বললেন হুজুর? আমি হাত পা মাইরা এদিকে 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 মাইরা 200 কোটি টাকা কামাই করি, আপনি কোন 10 টাকা? ও ভাই, এই 200 টাকা আপনার হাতেই ছিল। সর্বশেষ একটা ঘটনা শোনাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার যখন কুফাতে, যখন উনি দারুল খিলাফা ছিলেন, তখন উনি
বাজার দেখতেছিলেন, তো বাজার যখন দেখতে দেখতে উনি চিন্তা করলেন সালাতুল চাশত বা এটাকে সালাতুল যুহা পড়বেন। উনি দেখলেন মসজিদের সামনে একজন ভিখারি বসা, আর ভিখারি ভিক্ষা চাইতেছে। উনি চিন্তা করলেন এত দুস্থ মানুষ, যাই হোক আমি পকেটে হাত দিয়ে দেখলেন যে ওনার পকেটে কয় টাকা আছে। দেখলেন যে 2 দিনার আছে। কত দিনার আছে ভাই? 2 স্বর্ণ মুদ্রা। উনি চিন্তা করলেন যাক আমি আমার এই গাধাটা বাঁধি, বাঁধার পরে এরপরে নামাজ পড়ি, নামাজ পড়ে একে 2 দিনার দিব, 2 দিনার দিয়ে এই মানুষটা দুর্দশা মানুষ, গরিব মানুষ, 2 দিনার দিব। উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে গাধাটা বেঁধে রাখছেন সামনে। এখন গাধাটা নামাজ পড়া শেষ করার পরে দেখে যে গাধাও নাই, ফকিরও নাই। কেউ নাই, গাধাও নাই, ফকিরও নাই। উনি চিন্তা করলেন কিরে ভাই, গাধাও তো নাই, ফকিরটা গেল কই? তা যাই হোক চিন্তা করলাম যাক আমার খারাপ কিসমত, খারাপ, আমি ফকিরটাকে দান করতে পারলাম না। তো উনি ঘুরতে ঘুরতে ওই যে পশুর হাট সেখানে গেলেন, যা দেখলেন যে ওনার গাধাটা এখানে বাঁধা। উনি মালিককে জিজ্ঞেস করলেন কিরে ভাই, বাজারে যিনি, এই গাধাটা তো মনে হয় আমার। খলিফাতুল মুসলিম এটা বলতে পারবো না, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি 2 দিনার আমার কাছে বিক্রি করে গেছেন। আচ্ছা নাও 2 দিনার। উনি 2 দিনার এটাকে ওনাকে দিয়ে দিলেন, দিয়ে গাধাটা আবার নিয়ে গেলেন। আচ্ছা এখন বলেন, এই যে ফকির চুরি কইরা কামাইল কয় দিনার? সে যদি একটু অপেক্ষা করতো পাইতো কয় দিনার? কিন্তু প্রথমটা হইল তার জন্য কি আর চুরি করা কি, আর একটু অপেক্ষা করলে তার জন্য হইতো কি হালাল, হাদিয়া হইতো খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে। এই জন্যই ভাই আমি এমনে পাশ মারি, এমনে মারি, যেমনেই মারি, হের থেকে খাই, হের থেকে খাই, হের থেকে খাই, যেমনেই খাই, আমার উপার্জন ওটাই। কিন্তু আমি তাড়াতাড়ি করার কারণে মনে করতেছি অনেক কিছু করছি না, এটা কিছুদিন পর আবার আসতো, হালালভাবে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অল্প তুষ্টি থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আপনি চিন্তা করলে আপনি যদি পুরা দুনিয়া কামাই করে ফেলেন, সব খাইয়ে নেবেন? আপনার পেটের মধ্যে কি সব জায়গা আছে? কিচ্ছু নাই, জায়গা তো ওই যে ইত্রুনি। তো এই জন্য মুহতারাম দোস্ত, আমাকে আপনাকে অল্প তুষ্টি থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তখন এই 4টা গুণ যখন আমার আপনার মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা কিছু বলা হলো এগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।